সেকেন্ড যে জিনিসটা শোনার করি না আমাদের, আর সেই জিনিসটা কিনতে যে আমার প্রায় 11,000 টাকা প্লাস খরচ হয়, আর সেটা হলো GoPro অ্যাডাপ্টার। Alright, what's up everyone and welcome to my YouTube channel and it's me boy Samir Hridoy. And আজকে আমরা কথা বলবো আমার মোটরব্লগ সেটআপ নিয়ে। অনেকে অবশ্য থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন। এন্ড যখন আমি মোটরব্লগ সেটআপ করি তখন আমি ইউটিউব ঘাটাঘাটি করে কিছু সাজেশন পাই, কজ আমাকে কেউ সাজেশন দেওয়ার মতো পারসন ছিল না। বাট আমি আপনারা যারা দেখতেছেন তারা যাতে পারফেক্ট গাইডলাইনটা পান, যাদের আমার অনেক টাকা নষ্ট হয়েছে কজ আমি অনেক কিছু ফল্ট ভুল কিনছি। সো আপনাদের যাতে সেই সমস্যাটা না হয়, আজকে যেটা পিওর আমার সাথে যেটা হয়েছে দেন এই ব্যাপারগুলো শেয়ার করবো। অ্যান্ড এগুলার বর্তমান বাজার প্রাইস হয়তো বা কিছুটা আপডাউন হতে পারে, যেহেতু এগুলো ইলেকট্রনিক্স জিনিস তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, প্লাস কিছুটা আপডাউন হতে পারে। বাট আমি যত টাকা দিয়ে নিছি সবগুলো অনেস্টলি বলবো, অ্যান্ড দোকানের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফার্স্টে কথা বলবো আমি হেলমেট মাউন্ট, যেটা আমি হেলমেটের সাথে ক্যামেরাটাকে মাউন্ট করার জন্য ইউজ করি। আর এটাতে অনেকগুলা সুবিধা আছে, আর একটা বড় অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে এটা লাগানোর পরে যখন হেলমেটের গ্লাসটা লাগাই তখন হালকা একটু উপরে উঠে থাকে। তো যখন আপনি হাই স্পিডে গাড়ি রাইড করবেন, বাইক রাইড করবেন, তখন বাতাস এটা দিয়ে সা সা করে একটা শব্দ আসে। দেন এটা একটা আমি মনে করি এটা বিগ ব্যাড সাইড। আর তাছাড়া এটার কোনো ব্যাড সাইড নেই, সব গুড সাইড। যেমন এটাকে ইজিলি একটা হেলমেট থেকে অন্য হেলমেটে শিফট করা যায় ইজিলি। দেন অনেক হেভি একটা প্রোডাক্ট। এটা মেবি আমার থেকে 450 টাকা নিয়েছিল এটা। আর সেকেন্ড হয়েছে উলানজি একটা মোটরব্লগ কেস। সেটা হয়েছে যেখানে আপনার আর গোপ্রোটাকে সেট আপ করতে হয় অ্যাডাপ্টার সহ। এটাতে একটা স্ক্রু এক্সট্রা দেওয়া থাকে। আর এই যে এখানে উলানজির ব্লগিং কেস, এই যে এটা 1200 টাকা নিয়েছিল। আর এই যে এখান দিয়ে আপনার মাইক অ্যাডাপ্টারটা সেট আপ করা যায়, আর এখানে হচ্ছে গোপ্রোটা সেট আপ করতে হয়। আবার এটা খোলার এখানে অপশন আছে, এটা খুলে রাখা যায়, এটা খুলে এটা দিয়ে ঘুরে রাখা যায় সামনেটাকে। এছাড়া যদি কেউ এক্সটার্নাল মাইক্রোফোন, অর্থাৎ যারা ব্লগিং মাইক্রোফোন ইউজ করতে চান তারা চাইলে এটা দিয়ে ব্লগিং মাইক্রোফোন ইউজ করতে পারবেন। অ্যান্ড সেকেন্ড অবশ্যই এটার ভিতরে দুটো স্টিকার আছে, জোস বাট আমি ইউজ করি নাই। পুরমজি বেস্ট কেসিং ইন বাংলাদেশ। অ্যান্ড সেকেন্ড যেটা, এটা হচ্ছে বয়া। এটা বয়া M1, এটা অনেকে চিনবে, মোস্ট অফ দ্য পিপল ইউজ দ্যাট। অ্যান্ড এটা জোস, মোটামুটি জোস, মানে এই বাজেটের মধ্যে বেস্ট, ঠিক আছে। এন্ড অনেকে ইউটিউবে ভিডিও দেখবেন যে এটা আসলে গোপ্রোর সাথে কানেক্ট হয় না, এ হয় না সে হয় না, এটার জন্য এই টাইপের কানেক্টর লাগবে। ভাই বিশ্বাস করেন, এই টাইপের কানেক্টর কিনতে যে আমার প্রায় 1000 টাকার উপরে খরচ করে ফেলছি। এই যে এই টাইপের কানেক্টর মূলত বয়াতে যে কানেক্টরটা আছে 3 পিনের 3.5 mm যে জ্যাকটা, এটা সরাসরি অ্যাডাপ্টারের সাথে কানেক্ট হয়। বাট ইউটিউবে অনেক ফল ভিডিও আছে যেগুলো আমি দেখছি, আমি ভুল করছি। সো এটাই। আর সেকেন্ড যে জিনিসটা শোনার করি না আমাদের, আর সেই জিনিসটা কিনতে যে আমার প্রায় 11,000 টাকা প্লাস খরচ হয়, আর সেটা হলো GoPro অ্যাডাপ্টার। কজ এটা আমি ফার্স্টে যখন যেটা কিনছি ওইটা খারাপ পড়ছিল, কজ আমি চেক করে নি নাই, প্লাস গেছি লেট করে, 18 দিন পরে গেছি। পরে উনি বলতেছে ভাই আপনি 18 দিন পরে আসছেন, আমরা তো এতদিন পরে চেঞ্জ করে দিই না। যদি আপনি মানে একদিন পরে আসতেন, তারপর যদি এক সপ্তাহের মধ্যে আসতেন তারপর দেখতাম। তারপর আর কি করার, এটা আবার সেকেন্ড টাইম কিনতে হয়, তবে 1000 টাকা ডিসকাউন্ট পাই এই আর কি। বাট আমি এখন পরে আবার সেকেন্ড টাইম এটা কিনা লাগে। আর সেকেন্ড টাইম কিনতে যে আমার হিউজ অ্যামাউন্ট নষ্ট হয় এই আর কি।
আর এই যে জিনিসটা ছোট্ট একটা ডিভাইস, জাস্ট ছোট্ট একটা ডিভাইস, এই যে এটা বর্তমান মার্কেট প্রাইস ৬,০০০। আর এই ব্লগিং কেসটা নেই হয়েছে ১২০০। আমার টোটাল ৭,২০০ টাকা খরচ হয়। সেকেন্ড টাইম যখন আমি এটা কিনতে চাই তখন আমার আর ৫,০০০ টাকা রাখে, মানে দেখ সবটা ওনার সামনেই হয়েছে। দেন উনি বলতেছে ভাই আমি কি করব বলেন, আপনাকে সর্বোচ্চ আমি ১,০০০ টাকা ডিসকাউন্ট দিতে পারবো। দেন ১,০০০ টাকা কমার্স অর্থাৎ ৫,০০০। তারপর যেই একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, যে কারণে আমি সিলেটের ব্লগ একটা হারাইছি অলমোস্ট। যখন আমি সিলেট ব্লগ করি দেন আমার আগে এসডি ক্যাম ছিল একটা ব্র্যান্ড, দেন ওইটাতে আমি একটা নর্মাল মাইক এসডি কার্ড ইউজ করতাম। ওই এসডি কার্ডের কারণে আমার সব গোপ্রো যে ফুটেজগুলো ছিল ওই এসডি কার্ডটা নিয়েছিলাম, দেন এসডি কার্ড শর্টেজ হয়ে সবগুলা ব্লগ ভ্যানিশ। দেন সিলেটে আসার পরে আমি জিদ করি আমি অ্যাডাপ্টার কেনার আগে এসডি কার্ড কিনবো, মাইক্রো এসডি কার্ড। দেন আমি ট্রান্সেন্ডের একটা এসডি কার্ড কিনি। আর এটা হচ্ছে ট্রান্সেন্ডের একটা এসডি কার্ড, অবশ্যই ভালো মানের একটা এসডি কার্ড ইউজ করবেন। এটা হচ্ছে 64 জিবি। যাদের স্টোরেজ বেশি লাগবে তাদের আর একটু বেশি নেবেন। আর চেষ্টা করবেন গোপ্রোর সাথে একটা এক্সট্রা ব্যাটারি নেওয়ার জন্য, বিকজ গোপ্রোর ব্যাটারি চার্জ খুবই কম থাকে, 45 মিনিট আর 50 মিনিটস অ্যাভারেজ। আর চেষ্টা করবেন, আমি অবশ্য এক্সট্রা ব্যাটারি নিয়ে নিই, বাট আমি একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিছি, কজ আমার অনেকগুলো ডিভাইস আমার একসাথে চার্জ দিতে হয়, আমার যেটা আমি সিনেমাটিক শটগুলো নেই, গেম বল, দেন ক্যামেরা, আমার 2টা ফোন, সব কিছু একসাথে চার্জ দেওয়ার জন্য এই পাওয়ার ব্যাংকটা নিয়ে নিছি। এটা মেবি 30,000 এমপিআর অ্যান্ড এটা সবগুলাকে 2বার চার্জ দেওয়া যায়। ফোন 2টা, গোপ্রো, এই ক্যামেরা, গেম বল, সবগুলোকে আমি 2বার চার্জ দিতে পারি। সো এটা আই থিঙ্ক ১৩০০ বা ১৪০০ টাকা নিচ্ছে আর কি। আর যা চান পাওয়ার ব্যাংকটা নিতে পারেন বা এক্সট্রা ব্যাটারি নিতে পারেন গোপ্রোর জন্য বিশেষ করে। আর আরেকটা প্রবলেম আমি ফেস করছি যেটা আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে বয়ার M1 মাইক্রোফোন, যেটার কথা বলছিলাম আপনাকে। এটার একটা প্রবলেম, কোয়ালিটি বেস্ট, কিন্তু এটা একটা প্রবলেম, এটা লং ওয়্যার। দিস ইজ ব্যাড থিং মোটর ব্লগ, বাট যারা নর্মাল ব্লগ করে গুড, অনেক লম্বা ওয়্যার লাগে, বাট মোটর ব্লগে এটা হেলমেট মাউন্ট করতে প্রবলেম হয়। সো এই বাজেটের মধ্যে অ্যাভারেজ 1000 বা 1500 বা 2000 টাকার মধ্যে ছোট ওয়্যার অনেক ভালো বেস্ট কোয়ালিটির মাইক্রোফোন পাবেন। বাট এটা যদি কোয়ালিটির জন্য নিতে চান নিতে পারেন, বাট এটা ওয়্যারটার জন্য একটু প্রবলেম হয়, হেলমেটে খুবই অল্প জায়গা থাকে। আর এই ছিল আমার মোটর ব্লগ সেট আপ অ্যান্ড। আর এটার টোটাল সেটআপটা আমাকে দাঁড় করাইতে আমার আই থিঙ্ক হেলমেট ছাড়া ৪২,০০০ টাকার মতো খরচ হয়েছে। ৩০,০০০ টাকা ক্যামেরা আর এক্সট্রা খরচ হয়েছে আমার আর ১২,০০০ টাকা, ৪২,০০০ টাকা টোটাল খরচ হয়েছে। আর হেলমেটটা নিচ্ছি আমি ৬,০০০ টাকা দিয়ে, বাট হেলমেটটা জোস লেভেলের জোস দেখ। আর কথা না বাড়াই হেলমেটটা কিভাবে সেট আপ করে সেটা আমি দেখাই। হয়ে গেছে সেট আপ, আর এখন এটাকে আমি হেলমেটে মাউন্ট করব। ওকে, এটাকে সেট আপ করে নিলাম। আর প্রবলেমটা বলি, যেটা বাতাস ঢোকার প্রবলেম, এই যে এই কেবলগুলোর জন্য এই গ্লাসটা একদম নামে না, একদম টোটালি নামে না, এই যে নিচ দিয়ে বাতাস ঢুকে যায়। এই জন্য মাঝে মাঝে সনসন হায়ার স্পিডে শোষো একটা বাতাসের শব্দ মানে আওয়াজ করে আর কি। এটাই সেটার প্রবলেম, তাছাড়া একদম গুড। অলরাইট, দিস ইজ পারফেক্ট। ওকে, এইটাকে এখন টোটাল তারটাকে আমি ঢুকাবো আমার হেলমেটে। অলরাইট,
অ্যান্ড অনেকক্ষণ সময় লাগছে এটাকে সেট আপ করতে। যে মেন ওয়্যারগুলো এই টেপগুলো আমি হেলমেটের পিছনে দিয়ে দিচ্ছি একদম ভিতরে, আর সবগুলো ওয়্যার আমি ভিতর দিয়ে সেট আপ করছি। আর এদিক দিয়ে আমি সেই বেল্ট লাগিয়ে বেল্টের মধ্যে গোপ্রোটা সেট আপ করছি। আর এটা হচ্ছে মাইক্রোফোনের লাইন। আপনি চাইলে এটা খোলা লাগবে না, কজ এদিক দিয়ে একটা স্ট্রাইপ সি পোর্ট দেওয়া আছে, এটা দিয়ে আপনি গোপ্রো চার্জ করতে পারবেন। আর এই ছিল আমার টোটাল সেট আপ। অ্যান্ড ক্যামেরা সংক্রান্ত এনি প্রবলেম আমাকে নক করতে পারেন। ডিসক্রিপশন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কথা না বাড়াই ভিডিওটা শেষ করতে হবে। আর আমি আসলে যখন কিনি এগুলা দেন কারো হেল্প পাই নাই, অনেকগুলো ফল্ট হয়েছে আমার, অ্যান্ড অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। যাতে আপনাদের সেটা না হয় ওই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস। I'm so happy.